আজকে আলোচনা করব হাই অ্যাট্রাকশন মূলাঙ্ক কম্বিনেশনের মূলাঙ্ক 1 অ্যান্ড মূলাঙ্ক 8কে নিয়ে। এদের মধ্যে অ্যাট্রাকশন লেভেল বেশ ইন্টেন্স লেভেলের হয়ে থাকে, কারণ মূলাঙ্ক 1 রুল হচ্ছে সানের দ্বারা আর মূলাঙ্ক 8 রুল হচ্ছে স্যাটার্নের দ্বারা। মূলাঙ্ক 1-এর নেচার হচ্ছে কনফিডেন্স, ইগো, রেসপেক্ট অ্যান্ড নিজের অথরিটিকে বজায় রাখা। সেইখানে মূলাঙ্ক 8-এর নেচার হচ্ছে সিরিয়াসনেস, স্টেবিলিটি, ক্ল্যারিটি এবং নিজের মধ্যে স্পেস ক্রিয়েট করা, যার ফলে শুরুতে এই অ্যাট্রাকশনটা বেশ ইন্টেন্স লেভেলের হয়ে থাকে, যা কিছু চরম লেভেলেও ছুঁয়ে থাকে অনেক সময়। বাট আফটার ম্যারেজ সমস্যাটা হয় সেখানে, যেখানে আসে ডেইলি রেসপন্সিবিলিটিস, ইগো, এক্সপেকটেশনস। এগুলো বাড়তে থাকার ফলে কি হয়, সম্পর্কের মধ্যে যেটা প্রথমে অ্যাট্রাকশন ছিল সেটা এখন ইগোতে পরিণত হয়, সেটা এখন ফাইটসে পরিণত হয়, যার ফলে ডেইলি ফাইটস লেগেই থাকে। কারণ মূলাঙ্ক 1 চাই নিজের মতো ফ্রিডম, রেসপেক্ট, অথরিটি এইসব, আর মূলাঙ্ক 8 চাই সিকিউরিটি, স্টেবিলিটি এবং নিজের স্পেস, এবং সব বিষয়ে সিরিয়াস হয়ে থাকে, ভেরি প্র্যাকটিক্যাল, যার ফলে এই অ্যাট্রাকশন লেভেলটাই ডাইভোর্স, সেপারেশন, ডেইলি ফাইটস, ইগো ক্ল্যাশ, মতবিরোধ বিভিন্নভাবে লেগে থাকে, যার ফলে এই সম্পর্কটা একটা গভীর তিক্ততায় পরিণত হয়ে ওঠে। আপনার যদি মূলাঙ্ক 1 এবং মূলাঙ্ক 8 হয়ে থাকে আপনার পার্টনারের, তাহলে অবশ্যই এই ভিডিওটা নিজেদের মধ্যে দেখুন। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, শুধু মূলাঙ্ক কম্বিনেশন দেখেই কিন্তু ম্যারেজ বা কোনো রিলেশনশিপকে বিচার করা যায় না, এটা আমি বলে রাখি। হ্যাঁ, এফেক্ট করে, অনেকটা এফেক্ট করে, বাট পুরোভাবে দেখতে গেলে নিউমেরোলজিক্যাল মতে পুরো নিউমেরোলজি অ্যানালিসিস করলেই তবেই বোঝা যাবে যে সম্পর্ক আদৌ টিকবে বা কতদূর যাবে, কি এগোবে কি না। আপনার যদি মূলাঙ্ক 1 বা মূলাঙ্ক 8 হয়ে থাকেন আর এই বিষয়গুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ।